আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি ভালো আছি। তো চলে এলাম আমার একটা ভিডিও শেয়ার করার লাগে আপনার লগে। তো লগে থাকবা। তো দিনটা খুব সুন্দর দেখলাম, ভাবলাম যে তার কাপড়গুলোও ধুইয়া দিলাই শুকাই যায়। বনকের দিন তো বোঝা যায় জান্নাত কীরকম কী হয়। তো সুন্দর দিন দেখে কাপড়টা ধুইয়া দিলাম। আর এই যে কাপড়গুলো মেলা দিলাম, দিনটা একটু সুন্দর দেখা যায়। আর কখন কীরকম হয় বোঝা যায় না। তো এই যে মেলা দিলাম, বাতাসে চলে। তো আজকে এই যে রান্না বাড়া লাগে শুরু করছি। বড় যেটা আছে এগুলো নিছি। আর আজকে মেহমান আইবা, তো মেহমানের লাগে রান্না বাড়া করবো আর কি তা রান্না বাড়া করি সেটা আপনাদের লগে শেয়ার করবো। তো এগুলো যা আছে এটা দিয়ে শুরু করলাম। আর হাজব্যান্ডে বাজার করার লাগে পাঠাইলাম, মাছ মাংস আনার লাগে। আর এদিকে আমি বাজারগুলো আইতে আইতে তার কাছে যেগুলো আছে এগুলো আগে রান্নাটা করিলাই। তো বড় মাছের হুটকি নিছি আর চিকেন নিছি, চিকেন দিয়ে রোস্ট বানাইমু আর শুটকি বোনা করবো। তো এগুলা করতে করতে দেখি বাজারগুলো তো নাই হয়, তো সেগুলো রান্নাটা করবো। তো লগে থাকবা আর পুরো ভিডিওটি দেখবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। আর সম্পূর্ণ রান্নাটা আমি আপনার লগে শেয়ার করবো। তো আজকে মেহমান হলো লাগে রান্না করবো। তো গত রাইতাকে হঠাৎ করে কইরা মেহমান আইবা, তো গরো কোনো বাজার আসেন না। তো মনে মনে ভাবলাম যাচ্ছে সকাল হইলে পরে বাজার যাওয়া হইব না। আর যা আছে গরো সেগুলো আগে রান্না করি। তো যেই ভাবনা সেই কাজ। তো আমি আমার রান্নাটা শুরু করে দিলাম বিসমিল্লাহ কইয়া। তো লবণ আর ব্ল্যাক পেপার আর পাপরিকা দিয়া চিকেনটারে ভালো করে মাখাইয়া ম্যারিনেট কইরা। আর এই যে এখন বাজি দিলাম রোস্টও লাগে আর শুটকি বোনার লাগেও মশলা বুনটা। তো লোকে তখন আর পুরো ভিডিওটি দেখবা আগে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। তো একলা হাতে আগে কাম করন লাগে, ওই জন্য আগে শুরু করে দিছি। তো চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। আর এদিকে শুটকি বোনার লাগিয়েও দেখলাম। তো এখন রোজ বানানোর লাগে মশলা বানাইমু। আস্ত গরম মশলা দিলাম আর এখন পেঁয়াজ দিমু। আমরা সিলেটি স্টাইলে আগে রোস্ট বানাইলাম একবারে সিম্পলভাবে। তো পেঁয়াজ দিলাম, এখন একটু লবণ দিব যাতে পেঁয়াজটা একটু জলদি সফট হয়। তো পরিমাণ মতন লবণ দিলাম, লাগলে না হয় পরে দিব। তো পেঁয়াজগুলো সফট হোক, এদিকে আমি ওই শুটকির মশলাটাও বনিলাই। মিক্স কারি পাউডার দিলাম। জাল দিতাম না, জাল একটু কম দিব, কারণ আমার একটা যখন জাল কম খাই লাগে। তো জাল খাইলে না মরিচ আতলিয়া খাইবানে, একটু জাল কম দিলাম আগে। তো এই যে দেওয়া শুটকিগুলোও দিলাইলাম এখন। তো বড় মাছের গজার মাছের শুটকি। তো রসুন দিয়া বোনা করবো, আস্ত রসুন দিয়া। তো শুটকিটা কষা হোক, এদিকে আমি রোস্ট মশলাটাও রেডি করে নিই। আদা রসুন দিলাম, আদা রসুনটা একটু বেশ করে দিব, কারণ দুইটা চিকেন নিয়েছি রোস্ট করার লাগে। তো মশলাটারে পালা করে নাড়াচাড়া করে কষাই নিলাম। আর এই যে বাকি মশলাগুলো রেডি করলাম। সব ধরনের গুঁড়া মশলা নিলাম আর 2 স্পুন চামচ নিলাম টক দই। মশলাটারে পালা করে মিক্স করলাম আর এখন দিলাইলাম মশলাটাও। তো মশলা দিয়ে বালা করে কষাইমো। তো মশলাটা কষা হোক, এদিকে শুটকিটারেও একটু নাইরা চাইরা দিলাম, কষা হয়ে গেছে। অনেকটা পানি দিমো যাতে শুটকিটাও ভালো মতন সিদ্ধ হয় আর একটু জল থাকে, টানা টানা জল থাকে, অত বেশি নাই। তো শুটকিটা আমার প্রায় হয়ে গেছে, অনেক জাল হইতো। আর এই যে মশলাটা আমার বোনা হয়ে গেছে। তো হাঁড়ির মাঝে ট্রান্সফার করে দিলাম মশলাটা।
মানে লো হিটও রান্না করবো চিকেন রোস্ট। আমার চিকেন রোস্টও হয়ে যাইব। একটু মিক্স করে দেই আর পরে এগুলোর মাঝে মিক্স করে নিব ডিম বয়েল কইরা ভাজিয়া। আর এই যে আমার বাজার আইছে, এগুলো বাজারটা যে কিতা কিতা আইছে, তো বাজারটা দেখলাম ভালো করে দেখছি না, শুধু মাংসটা আনলাম, যাতে মাংসটা রান্না করবো। এই যে চপো মাংস আর এই যে গুঁড়া মশলা। তো মাংসটা এখন রেডি করবো রান্নার লাগে। তো সব একসাথে দিয়া মাখাই গাইয়া রান্নাটা করবো মাংসর, চপো মাংস। আস্ত গরম মশলা দিলাম, পেঁয়াজ দিলাম, আদা রসুন, লবণ, মিক্স কারি পাউডার, জিরা মরিচ পাউডার, এগুলা সব কিছু একসাথে দিলাইমু। দইয়া রাখা চপা মাংসগুলো দিলাইলাম। এখন তেল দিব, এই যে তেলটা এই যে চিকেন বাচ্ছিলাম রোস্টর লাগে, ও তেলটা বেশি তেল দিয়ে বাজিছিলাম, তো তেল কমাইছিলাম আগে রোস্ট থেকে। ও তেলটা দিলাম মাংসের মাঝে, আর এই যে বালা করে হাত দিয়ে মাখাই নিলাম। এখন ডাইকা রান্না লাগিয়ে দিলাইমু। আর এই যে আমার চিকেন রোস্টটা খুব সুন্দর গ্রান বাড়াইছে, আর প্রায় হয়ে গেছেও, শুধু লো হিটে রাখবো কিছুক্ষণ। শুটকির মাঝে দিলাম যে তেজপাতা আর আস্ত রসুন কয়েকটা দিলাম। তো এটা একটু রান্না হোক লো হিটে দিয়া। আর এই যে মাছগুলো, মাছ এখন রান্না করবো। এখন শুধু এখন ধরে নিমি রান্না করলাম, পরে বাজারগুলা টাইডি আপ করবো, গুছাইমু, আগে রান্নাটা করে দিই। তো উড়ি দিয়ে রান্না করবো, উড়ি আনা হয়েছে। আর এই যে চিংড়ি মাছ শাক দিয়ে রান্না করবো। তো 2 ব্যাগ চিংড়ি মাছ নিলাম, চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে রান্না করবো, আর মেরকা মাছ দিয়ে উড়ি দিই। এখন চিংড়ি মাছ রান্না করবো, পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিছি তেলের মাঝে দিয়ে একটু হালকা কষমু। তো লগে থাকুন আর আমার পুরো রান্নাটা দেখবা আগে। আর কেমন হয়েছে রান্নাটা কমেন্টস করে জানাইবা, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। আজকের ভিডিওটা তো একটু লম্বা হইব, দুঃখিত। তো পুরো ভিডিওটি দেখবা আগে, অনুরোধ রইল। তো চিংড়ি মাছটা দিলাইলাম, একটু হালকা বুনিলাইমো মশলার মাঝে, আর পরে শাকটা দিলাইমো আগে। তো দেখাই কেতা কেতা আনছই, এটা হলো পুরি নাগেটস, উড়ি আর একটা, আর চিংড়ি মাছ আর একটা। এগুলো হচ্ছে চিকেন, শক্ত চিকেন। যেখানে আছে বিস্কিট আর সুইট, ওটা মনে হয় পেঁচাইতে লাগিয়ে আনা হয়েছে, ডালচিনি। তো শাকটা এখন দিলাইলাম, আর দিয়া এখন ডাইকা দিলাইমু। শাকটা যখন মজি আইব তখন লবণ দিমু, আর একটু নাইরা সাইরা দিমু আগে। তো শাকটা হয়তো তার বেশি সময় লাগতো না। পরিমাণ মতো লবণ দিলাম, আর এখন একটু নাইরা সাইরা দিমু। তো শাকটা আমার প্রায় হয়ে গেছে, আর মাংসটা নাড়া চাড়া কইরা দিমু। আর একলা হাতে সব কিছু করতে হইল। তো আর দিনও এখন খুব শর্ট, বাটি দিন, আর দৌড়ে যায় দিন খাওয়া যায় না। মাংসটা আমার হালকা বোন হয়ে গেছিলো, একটু পানি দিলাম যাতে মাংসটা ভালো মতো সিদ্ধ হয় আর একটু ঝোল থাকে। আজকে বোনা বোনা রান্নলাম আর কি চপা মাংসগুলা। আর এখন মাছ রান্না করবো। মাছটা ধুয়ে পরিষ্কার কইরা হলুদ লবণ মাখাইয়া হয়েছে, বাজি নিলাম। আমার মাছটা বাজিয়ে রান্না করতে হয়, তো ওকে বাজলাম, পুরি দিয়ে রান্না করবো।
উড়ির লাগে মশলা বানাইলাম আর উড়িটাও এখান দিলাইলাম উড়িটা দিয়া কিছুক্ষণ নাড়াচাড়া কইরা কষাইমো উড়িটা সিদ্ধ হইলে পরে মাছটা দেবো আগে তাকে উড়িটা সিদ্ধ হয়ে যাক তো ডিমগুলারে সিদ্ধ দিয়ে চুলাইয়া আর হলুদ লবণ মাখাইয়া এখন ভাজি দিলাম রোস্টের মাঝে দিবার লাগে তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে সাইডে দিয়ে নিলাম আর এখন ওই যে উড়িগুলা মাঝখানে একটু পানি দিছিলাম যাতে উড়িটা ভালো মতন সিদ্ধ হয় তো উড়িটা সিদ্ধ হয়ে গেছে এখন মাছগুলা দিলাইমো আর কোনো পানি দিতাম না শিরা দিতাম না মাছের লাগে তো মাছ দিলাইলাম একটু মাছটাকে তরকারির লোক একটু মেলিয়া দিই আমার রান্নাটা প্রায় শেষ হয় শুধু মাছের তরকারিটা একটু জাল হইতো তো এগুলো হচ্ছে আমার আজকের রান্না মেহমান হলো লাগে রোস্ট এটা হচ্ছে শুটকি বোনা এই যে শাক আর এটা হচ্ছে শক্ত মরগের তরকারি আলু দিয়ে আরো কিছু রান্না আছে তো মেহমান হলো লাগে যে নাস্তা লাগে এগুলা নিছি নাগেটস আর ডাইলো পুরি আর সমোসা এগুলা ভাজবো তো সমোসা এগুলো আমার ঘরের আতর বানাইল আর ডাল পুরি আর নাগেটস গুলাকে কিনা তো নাস্তাগুলো আমার রেডি হয়ে গেছে এখন দিলাইলাম মেহমান করলে আর এই মেহমান হলো আইসন গিয়া আমার মামা আর মামা হরি তারা পয়লাবার আমার ঘরে আইসন তারার লাগে হেতো রান্না বাড়া করা আর তারা আইসন পা অনেক দূর থেকে তো আগে তারা নাস্তা দিলাম আরও মেহমান হলে আইবা তারা পরে আইবা আর কি তো আগে তারা আইসন তো তারা দিলাইলাম তারা যাইবা আরও আমরা ফ্যামিলির মুরব্বী হল আসন তারা দেখার লাগে তো ভাবলাম যে আগে তারা নাস্তাটা করাইলাই তারপরে যারা আইবা তারা পরে দিমো আর কি তো তারা নাস্তা দিয়ে দিকে আমি আমার এই যে এগুলা গুছানি লাগে গেছি তো মামা হরি এগুলো আনছেন আমার বাচ্চান্তর লাগে তো ভাবলাম আপনারা একটু দেখাই শেয়ার করি খেতে আনলাম আমার বাচ্চান্তর লাগে তো এগুলো আর কি একটু গুছাইয়া রাখলাম এই যে খাবারগুলো এখন রেডি করলাম রাতের খাবার সবাই একসাথে হয়ে গেছে তো ভাবলাম যে খাবারটা রেডি করিলাই তো এই যে সব কিছু গরম করে রেডি করে লাইছি এখন টেবিলও নিমগি সব কিছু আস্তে আস্তে তো আমার রান্নাগুলো কেমন হয়েছে কমেন্টস করে জানাইবা সাথে দিয়েছি যে হুটকি চাটনিও আছিল হুটকি চাটনি দিলাম আর মগজ বোনা আছিল মগজ বোনাও দিলাম তো এগুলো হয়েছে আমার মেহমান লাগে খানি তো এই পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।